আসসালামু আলাইকুম। আজ তৈরি করব কোরিয়ান বাওবান। আমি একটি পাত্রে 2 কাপ ময়দা নিয়ে নিব। আপনারা চাইলে আটাও দিতে পারেন। এখন দিয়ে দিব 2.5 চা চামচ চিনি উঁচু করে, বাওবানটা একটু মিষ্টি হয়। দিয়ে দিব সামান্য লবণ স্বাদ মতো। আড়াই চা চামচ দিব গুঁড়া দুধ। ইস্ট দিব 1 চামচের একটু বেশি। ইস্টের গন্ধটা যেহেতু আমার কাছে ভালো লাগে না, তাই আমি চেষ্টা করছি সামান্য একটু কম দেওয়ার জন্য। এখন আমি বাটার দিয়ে দিব। আপনি চাইলে রেগুলার তেল ব্যবহার করতে পারেন, তবে বাটারটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এখন সবগুলো উপকরণ দিয়ে আমি আস্তে আস্তে মাখিয়ে নিব। পানি আস্তে আস্তে দিতে হবে, একবারে দেওয়া যাবে না। আস্তে আস্তে মসৃণ হাতে মথে নিতে হবে। ডো খুব ভালোভাবে মথতে হবে যেন সফট হয় রুটিটা। যত মসৃণ হবে তত নরম তুলতুলে হবে বান। এখন আমি 20 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এইদিকে আমি এখন চিকেনটা তৈরি করে নিব। দিয়ে দিলাম লবণ সামান্য, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, কালারটা আসার জন্য কাশ্মীরি চিলি, আদা রসুন বাটা সামান্য পরিমাণ আমি দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে তান্দুরি মশলা ফ্লেভারটা ভালো আসার জন্য। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে সরিষা তেল। সবগুলো উপকরণ দিয়ে একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আমি সামান্য লেবুর রসও ব্যবহার করেছি। এখন একটি প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হলে রেগুলার তেল দিয়ে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ দেব। পেঁয়াজটা হালকা ভাজার পর দিয়ে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম মুরগির টুকরোগুলো, তা দিয়ে কিছুক্ষণ কষাবো। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মাংসগুলো যেন ভালোভাবে কষানো হয়ে যায়। 10 মিনিটের মতো রান্না করলেই মাংসটা হয়ে যাবে, যেহেতু মাংসগুলি কিউব করে কাটা আছে। আমি তখন জিরা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন সামান্য জিরা দিয়ে নিলাম। একসাথে দিতে পারলে ভালো। আমার মাংসটা প্রায় হয়ে আসছে। এখন আমি স্মোকি ফ্লেভার আনার জন্য এখানে আমি কয়লা ব্যবহার করব। কয়লাটা আপনাদের ইচ্ছা, আপনারা ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে স্মোকি ফ্লেভারটা খুব ভালো লাগে। আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আমি চেষ্টা করি সবসময় বাচ্চাদের পছন্দই মতো খাবার তৈরি করে দিতে। এই খাবারগুলো টিফিনে অথবা বিকেলের নাস্তায় দেওয়া যায় বাচ্চাদের। আমি কয়লাটা দেওয়ার পরে এখানে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম যেন ধোঁয়াটা বাইর হতে না পারে। সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন আমি বাওবানের যে রুটিগুলো রেখেছিলাম, বাটার অর্ধেকটাতে বাটার মাখিয়ে নিব যেন রুটিটা ভাঁজ করলে লেগে না যায়। বাটারটা কেন দিয়েছি একটু পরে ঠিকই বুঝতে পারবেন। বাটার আমি এক পাশেই দিব, দুপাশে দিব না। ভাঁজ করে রাখলে দুপাশেও ছড়িয়ে যাবে। বাটার লাগানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, সাথে সাথে স্টিম করব না।
আমার বানগুলো হয়ে গিয়েছে। এখন আমি কিছু সময় ঢেকে রাখবো। একটি পাত্রে আমি পানি বসিয়ে দিব। আমি বাটার দিয়েছি, তেল ব্যবহার না করে, তেলের ফ্লেভারটা ভালো আসে না, তাই বাটার ব্যবহার করেছি। বাটারের ফ্লেভারটা খুব ভালো আসে। আমি এক এক করে দিয়ে দিব যে পর্যন্ত পানি টেনে না আসে। আপনি চাইলে স্টিম করতে পারেন, তবে স্টিমের চেয়ে আমার মনে হয় এইভাবেই খুব ভালো হয়, টেস্টি হয়। হালকা হালকা একটু লাল ভাব আসে, খেতে খুব স্বাদ হয়। যদিও আমি এবার প্রথম তৈরি করেছি, আপনাদের সাথে তা শেয়ার করলাম। মাশাআল্লাহ, কালারটা খুব সুন্দর হয়েছে। এখন আমি আর বেশি সময় রাখবো না। আমি যে কালারটা চেয়েছিলাম ঠিক এই কালারটাই হয়েছে। প্রায় প্যান থেকে তুলে নিব। আমার বানগুলো প্রায় স্টিম হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিব। যে বাটার লাগিয়েছিলাম দেখেন লেগে যায়নি, এই জন্যই বাটার দেওয়া হয়েছিল। এখন আমি মায়োনিজ দিয়ে নিব। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন, তবে আমি একটু কম করেই দিয়েছি। চিকেন যে করেছিলাম এখন আমি সব দিয়ে দিব আস্তে আস্তে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, খুব মজা হয়। বাচ্চারাও খুব পছন্দ করবে। বাচ্চারা আপনার এটা পাগল হয়ে যাবে। আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। আজ এই পর্যন্তই। রেসিপিটি কেমন হলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।